আলহামদুলিল্লাহ আমরা ফির আবারও এখানে চলে আসলাম সাহাবি গাছের এখানে। আগে একবার আসছি, তো এখানে আসছি আমরা অনেকে আছি আলহামদুলিল্লাহ। সবাই একটু একসাথে হই, একটু মজা হইব, সবাই একটু একসাথে হই বাস সামান্য কিছু সময়ের জন্য। আমরা যাদেরকে দেখতেছেন আমরা সবাই আজকে আসছি, কারণ আমরা প্রথম যখন আসছিলাম অনলি 2 জন মানুষ আসছি, আর এখন আলহামদুলিল্লাহ আমরা 7-8 জন আমরা আছি। খুব মজা লাগতেছে। এখন আমরা আছি বাহরাইন সাহাবিগা। এত মজা করে গাছটা মজা করে আমরা তো খাই দেন না গাছটা এত সুন্দর করে কেন, এত সুন্দর করে গাছটা, তো গাছটা এত সুন্দর করে। হ্যাঁ, তো গাছটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে সাহাবি গাছ। এটা সাহাবি গাছ নামে পরিচিত। এখানে আমাদের রাসূলের সাহাবীরা আয়েশা বসছিল, তারা এখানে বিশ্রাম নিয়েছিল। তো তারপরের থেকে আর কি যখন জানতে পারছে তখনকার থেকে এটা আর কি তারা সেভ করে রাখছে আর কি, সেভ করে রাখছে। এখানে অনেক পর্যটক আসে, এখানে অনেক পর্যটক আছে, এখানে প্রচুর মেয়ে। এখন তো আমি আসলে দেখানো সম্ভব না, চেষ্টা করবো। জায়গাটা অনেকটা দূরে, আমাদের শহর থেকে অনেকটা দূরে আছি আমরা, তো এখানে অনেক আছে। তো আমি চেষ্টা করবো পুরোটা দেখানোর জন্য। একটা জিনিস বলেন ভাইয়া, এখানে কিন্তু অত্যন্ত একটা মজার বিষয় হলো আপনার ওয়েদার গুলো একটু ফলো করেন। ওইদিকে আপনি কত বছর ধরে যাচ্ছেন সেটা বলেন। আমি 2016-তে আসছি ইনশাআল্লাহ। তো এই জায়গায় আপনি এই জায়গায় কয়বার আসছেন? আমি এই ফার্স্ট টাইম আসছি। আমার অনুভূতি আমি বুঝাইতে পারবো না, এত সুন্দর ফিলিংস মানে নিজের কাছে লাগতেছে যে অন্যান্য জায়গার চেয়ে এই জায়গার প্রকৃতি এবং সৌন্দর্য মানে আলাদা একটা পরিবেশ। বা দেখেন মরুর বুকে কোনো পানি নাই। হ্যাঁ, এটা হলো আশ্চর্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন মামুন ভাই, ছোট আমরা কোশ্চেন করবো। শহরের থেকে আমরা যে শহরে থাকি, শহর থেকে কতটুকু দূরে জায়গাটা, বা অনুভব করে বলতে পারেন, আপনি আন্দাজ করে বলেন যে হ্যাঁ 40 কিলোমিটার বা 30 কিলোমিটার এরকম কিছু বলতে পারেন? আমার মনে হয় আধা ঘন্টা, হাফ এন আওয়ার তো লাগে। তো হাফ এন আওয়ার মনে করেন যে আপনি মনে করেন যে 35 কিলোমিটার তো আছে, নর্মালি 35 কিলোমিটার। আসলে আমরা একটু গাছটা দেখাই করে আপনি কথা বলতে থাকেন। আসলে আপনার কাছে কেমন অনুভূতি লাগতেছে? আপনি 2016 সালে আছেন এই দেশে, এখানে দেখেন অনেক মেয়েরা ছবি তুলতেছে। আমি অনেক ট্রাই করছি টিকটক ভিডিও, হ্যাঁ টিকটক সেলিব্রিটি। ইয়েস, দিস গাইস টিকটক সেলিব্রিটি। ওকে, এখানে আসলে মামুন ভাই এখানে আসলে আমরা শুরু করি, এখান থেকে শুরু করি। বলেন। আমি বলতেছি কোনটা, আসলে আমি 2016-তে আসছি, কিন্তু অনেক সময় শুনছি আমি, এখনো আসা হয় নাই। আজকে ভাইয়ের কারণে আসলাম। ভাই গাড়ি নিয়ে আসছে, ভাইয়ের নিজস্ব পার্সোনাল গাড়ি। ইনশাআল্লাহ ভাইও খুব ভালো আছে। বাহরাইনে বর্তমান কত সালে আসছেন ভাই আপনি? আমিও এই আপনি মতন 16 সালে, তার আগে কত আমি মামার সাথে আছেন। আচ্ছা, যাই হোক, তাহলে তো আপনি আমার সিনিয়র, এই দেশের সিনিয়র। এই দেশের লিগে সিনিয়র পেলাম না ভাই। এই দেশের যে পরিস্থিতি সব সেম হয়ে গেছে, সব সেম। আমরা যেহেতু এক লাগে চলতেছি সব আসলে জায়গাটা অনেকটা দূরে নিয়ে, তবে আমরা এখন আছি মামুন ভাই অনেকটা, আমরা এমন একটা জায়গা আছে যে জায়গাটা এখানে মানুষ এখানে ঘুরতে আসে, মানে আনন্দ করতে আসে। তবে এই জায়গাটা এত দূরে, কি বলবো, যারা রাস্তা না চিনে তারা কোন জায়গায় সহজ যায়। লোকেশন বর্তমান তো লোকেশন তো প্রথমে তো লোকেশন চাবি দিই না আমরা, তো বিনা লোকেশন ছাড়া আমরা এই জায়গায় ঢুকে গেছিলাম। না লোকেশন ছাড়া তো অনেক ঘুরতে হবে আর কি, ভিতরে তো অনেক লোকেশন নিয়ে। এখন তো বর্তমান মিডিয়ার যুগ, ইলেকট্রিক মিডিয়া। আপনি লোকেশন তো সব জায়গায় দেওয়া আছে, অ্যাপস এর মাধ্যমে লোকেশন আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা না। আপনি সার্চ করলে লোকেশন না চলে আসে। এখানে দেখেন প্রচুর লোক আসতেছে, মানে ধীরে ধীরে লোক বাড়তেছে, মানে কমতেছে না। হ্যাঁ, এখানে এই যে গাড়িগুলা যে আসতেছে, এটা হচ্ছে একবারে সিধা পশ্চিম, একবারে বলতে গেলে কাবাগরের সিধেই আছে। এখন আমরা আছি পশ্চিম দিকে, আমার হাত আছে পশ্চিম দিকে, আমরা আছি পশ্চিম থেকে পূবে আছি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা। আমিও আগে একবার আসছি এখানে, আইসা একটা ভিডিও আমি বানাইছি, আমার একটা চ্যানেলে ভিডিওটা দিয়েছি। তো আজকে আবারও আসলাম, তখন তো মানুষ ছিল না, এখন তো প্রচুর মানুষ, প্রচুর। হ্যাঁ মামুন ভাই, আরো ধীরে ধীরে পারবো, আমার মনে হয় মানুষ আরো। এখন একটু গরমের ওয়েদার, একটু গরমের কারণে অনেক সময় অনেক লোক বের হয়। নরমালি এখন সেলসিয়াস 41 ডিগ্রি চলতেছে, আর এই দেশে গরমকালে মানুষ একটু ঘুরতে পারে। গরমের ওয়েদারটা অনেকে বের হয় না, ঠিক আছে। একটু ঠান্ডা থাকে, প্রচুর লোক হয়, মানুষ আনাগোনা ভালো হয়। তখন আসলে ওই যে মানুষের ভিড়ে অনেক কিছু দেখার ভিতরে আলাদা একটা এনজয় ফিল করতে পারবেন। মানুষের ভিতরে আপনি গেলে, আপনি যদি মন খারাপ থাকে, আপনি আপনি আসবেন যে কোনো গাছের, আপনি সমুদ্রের পাড়ে যাবেন, গাছের কাছে আসবেন, আপনি গাছ কোন সময় কষ্ট দিবে না। মানুষের কষ্ট দেয়, কিন্তু গাছ প্রকৃতি কখনো কাউকে কষ্ট দেয় না।
তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাছপালা জায়গা, এখানে নর্মালি কোনো আশেপাশে 20-25 কিলোমিটার আশেপাশে কোনো পানি নাই, ঘরবাড়িও নাই, কোনো ঘরবাড়ি আর পানি টানি কিছু নাই, এখানে পুরো শুকনা জায়গা, কিন্তু গাছটা একবারে তাজা। এটা একটা মানে প্রশ্নের বিষয়। আল্লাহর কুদরতি, আল্লাহর কুদরত, আল্লাহর রহমত যে এটা যে মানে সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আর কিছু না। মরুভূমির বুকে আসলে আমরা একটা কাজ করি, উদ্দিরে মেয়ের লোক একটু কথা করার চেষ্টা করি, তোরা নকলি আসিস, তোরা কি টিকটক সেলিব্রিটি দেখো আসা কথা ওগুলো ধরি আপনি পেট দিয়ে ভরে গেছে এনে। যাক, সবচেয়ে মজার বিষয় হলো আমগো গ্রুপটা ওই জায়গায় বসা আছে, দেখেন ওই যে সবাই এখানে বসা, ক্লান্ত হয়ে গেছে, অনেকটা ক্লান্ত, কারণ তারা এই সকাল না 3টার দিকে মানে এখানে আইসা মানে তারা জায়গাটা বুক করছে। তবে বুঝতেছি না, আরো 2জন লোক আমাদের সাথে অ্যাড হওয়ার কথা ছিল, আজকে তারা আসেনি, রাগ করছে নাকি আল্লাহ ভালো জানে। ভাইরা ভাই সবাই হাত তুলো, সবাই হাত তুলো, সবাই হাত তুলো, সবাই হাত তুলো, হাত তুলো, হাত তুলো, হাত তুলো। হাই ব্রো, এখানে সবাই আমরা ফ্রেন্ড। প্রবাসের জন্য আমাদের ফ্যামিলি, এখানে যারা সব আমরা ফ্যামিলি, আমরা এক ফ্যামিলির মানুষ। ফ্যামিলির মানুষ বলতে গেলে আবার সবাই কাছের ফ্যামিলি বলবেন না, তবে কাছের ফ্যামিলি তো কম না, যেহেতু আমরা সবাই একসাথে আছি, দূর প্রবাসে আছি, তো কাছের ফ্যামিলি তো কম না, আমরা এক জায়গার মানুষ, সবাই এক ফ্যামিলিতে আমরা বসবাস করি। ফ্যামিলি সবাই সবার ফ্যামিলি মনে করি, সবাই একসাথে থাকতে না, কিন্তু আমরা সবাই একসাথে। আলহামদুলিল্লাহ। এখানে ছোট ছোট বার্গার, বড় বড় মামুন, টিকটক সেলিব্রিটি, বোরকা সেলিব্রিটি, ও মানিক কই রে, এই যে ডাব্বা এটা হলো সস্তা ভাই। মামুন ভাই, আমরা আটটু ঘুরা পুরো গাছটা দেখানোর চেষ্টা করি। দেখেন আমরা আছি এখন বাইরের সাইড, আউট সাইডে আছি। এখানে মামুন ভাই কিছু করতেছেন না? কে কি বলবো ভাইয়া, কি বলবো, কিছু বলেন। অনেক সুন্দর জায়গা, এলো বড় কথা। এখানে অনেক অনেক মানুষ, অনেক মানুষ হয় এখানে, যেমনটা মানে ঠান্ডা হাওয়া, এমনটাই মজা লাগতেছে। আসলে এই জায়গা আসলে পিওর বাতাস খেতে পারবেন, হ্যাঁ, একটু ঠান্ডা হাওয়া খাওয়া যায়। আর যেমন তেমন ঠান্ডা হাওয়া আপনি দেখছেন, হাওড়া পাইছিলাম না, এই সাইডে যে অক্সিজেনটা পাই, ওই সাইডে কিন্তু এই অক্সিজেন নাই, হাওয়াটা মনে এদিক থেকে আসতেছে না, এদিক থেকে আসতেছে। দেখেন এই যে এখানে ঠান্ডা, এখানে মানুষ কিভাবে গাড়িগুলো রাখতেছে। এটা হইতেছে কি ফিল্টার একটা ব্যাপার আছে না, ফিল্টার ব্যাপার। আমাদের রুমে যে এসি আছে মামুন ভাই, এই এসি এত ঠান্ডা দেয় না, মাশাআল্লাহ যে ঠান্ডা এখন এই জায়গায় আমরা পাইতেছি বা উপভোগ করতেছি। দেখেন এখানে মানুষ সেলফি নিয়ে ব্যস্ত আছে, সেলফি ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও, সেলফি, এই সেই, হ্যাঁ, সবাই সবার কাজে ব্যস্ত, মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত। সবাই আসে একটু ঘোরার জন্য, ছবি তোলার জন্য। এরপরে যাবো আমরা গোসল করতে যাবো সমুদ্রে, খাস খুশলি যাদের আছে সমুদ্রের গোসল করলে। তো আজকের ভিডিও একটু পর্যন্ত মামুন ভাই, সবার হাই বলে দেন, ইনশাআল্লাহ পরে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।